বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কুমিল্লা ও চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব কুমিল্লায়, সেখানে আছেন হুমায়ুন কবির। জীবন, দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কতটা পাচ্ছেন বানভাসীরা? বলছি এখনো ডুবো পানি পানি বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সেই সাথে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে এখানকার যে যারা পানিবন্দী মানুষ তারা কিন্তু আসলে দিশেহারা হয়ে পড়েছেন। তারা কিন্তু সব কিছু হারিয়ে তারা শুধুমাত্র শরীরের একটি পোশাক পরে কিন্তু তারা বেরিয়ে এসেছেন। এবং আমরা যতটুকু জানি ভিতরের অবস্থা কিন্তু খুবই খারাপ। সদরে আছি, সদর থেকে 1 কিলোমিটার দূরে কিন্তু গলা সমান পানি রয়েছে। সেখানে কিন্তু মানুষ অনেক কষ্ট পাচ্ছে এবং আটকে রয়েছে। বিষয়টা যদি আমি বলি যে বিভিন্ন জন্য কিন্তু পরিবহনে করে খাদ্য সামগ্রী নিয়ে আসছেন, তবে জেলার ভিতরে কিন্তু অনেক মানুষ কিন্তু খাবার পাচ্ছেন না। বিশেষ করে কিন্তু এখানকার মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে ভিতরের দিকে তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে আনার জন্য তারা জানাচ্ছেন এবং বিভিন্ন জনের ফোন করছেন, মেসেজ দিচ্ছেন আশ্রয় কেন্দ্রে আনার জন্য। সব কিছু মিলে আসলে উপজেলা অন্যদিকে কিন্তু নদীর পানি কিন্তু কিছুটা কমেছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে বন্যার পরিস্থিতি সর্বশেষ। একই খবর জানতে আমার আরেকজন সহকর্মী আছেন চট্টগ্রামে, সেখানকার বিষয়ে জানাবেন জয়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? ধন্যবাদ জীবন আপনাকে। আপনি যেমনটা কুমিল্লার খবর জানিয়েছেন তেমনিভাবে কিন্তু আমি চট্টগ্রামে মিরসরাইয়ের করের হাট এলাকায় আছি। আমরা বিভিন্ন এলাকা ঘুরে যেমনটা দেখেছি অনেক পানি এখানে, তো এখনও পর্যন্ত ডুবে আছে অনেক বাড়িঘর। তবে পানি কিছুটা নামতে শুরু করেছে। গতকাল এবং এর আগের দিন আরও বেশি পানি ছিল। তবে যে এখানে আশ্রয়কেন্দ্র আমরা দেখাতে চাচ্ছি, এই আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত অনেক বাসিন্দারা এখানে আছেন, যেহেতু 3 দিন থেকে 4 দিন ধরে তারা এখানে আছেন। যারা পানিবন্দী অবস্থায় আছে লাখ লাখ মানুষ, তারা কিন্তু এই আশ্রয়কেন্দ্রগুলো ছিল বলে তাদের জীবন বাঁচানোর জন্য এখানে এলাকার মানুষ যারা আছে তারা নিয়ে এসেছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, এখানে আছেন যারা আশ্রয়কেন্দ্রে আছেন, তাদের ঘরবাড়ি একেবারে পানিতে সব কিছু নিঃস্ব হয়ে গেছে বলে তারা জানিয়েছেন। তো আপনার বাড়ির কি অবস্থা? বাড়িতে ঘর নিজেরা থাকতে ভাঙি গেছে, গুদাম ঘর আছিল, গুদাম তলে ফ্রিজ খাট টাট পানির তলে শেষ। আশ্রয়কেন্দ্রে বৃহস্পতিবার আসছি, তারপর সকালের দিকে চাইতাম গেছি, খাড়ের উপরে জল। বুঝতে পেরেছেন আশ্রয়কেন্দ্রগুলোতে তারা অবস্থান নিয়েছে। একটু জানতে চাচ্ছি বাড়ি কি একেবারে শেষ হয়ে গেছে? একদম মাটির লগে মিশে গেছে, জল এখনো ঘরের ভিতরে এক কোমর, একটা কিছু আনতে পারিনি আমরা, সবগুলা শেষ। আমার গরু ছাগল হাঁস মরক সব শেষ। আমার বহুত কষ্ট আছে, আমরা সর্বহারা হয়ে গেছি। আমি আশ্রয়কেন্দ্রে আছি, আমার 68 বছর বয়সের। আমার দাদার আমলে আমার বাপের আমলেও এই ধরনের বৃষ্টি দেখি না, এই বন্যা দেখি নেই, বুঝছেন। এখন মানে যাবার হতে মানে সব মরিয়ে যেতে কই। তো যাক আল্লাহর রহমত মানে কোনো আশ্রয়কেন্দ্রে আসি, গাড়ি ঘুমাই আনছে। আমাদের বাড়ি হলো সুখপুর নয়, যে ব্রিজ আছে না, ও ব্রিজের উত্তর পাশে। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে।